হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ক্লাসে আমি আপনাদের সাথে দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটার যে রিকোয়ারমেন্ট আছে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং অন্যান্য যে রিকোয়ারমেন্ট আছে এটি পূরণ করার পরে কোন প্রসেসে আমরা ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। তো আজকের এই ভিডিওটি আমি আপনাদের সাথে দেখিয়ে দিব। আর একটি কথা বলবো, আপনাদের চ্যানেলে যখনই এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম মানে মনিটাইজেশনের জন্য যে রিকোয়ারমেন্টটা আছে এই রিকোয়ারমেন্টটা যখন পূরণ হয়ে যাবে তখন আমাকে একটু না দেখিয়ে না দেখিয়ে বা আমার সাথে একটু কথা না বলে আপনারা কেউই অ্যাপ্লাই করবেন না। কারণ দেখা যাচ্ছে আমি চাই যে আসলে একটা আপনাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা যে রিকোয়ারমেন্ট 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কিন্তু আসলে অনেক ধৈর্য এবং একটু কষ্ট করেই কিন্তু আপনাকে এই পর্যন্ত যেতে হবে। তো আমি চাই আপনাদের কোনো ছোট্ট একটা মিস্টেকের জন্য যেন আপনারা কোনো বিপদে বা কোনো প্রবলেমে না পড়েন। তো অবশ্যই আমাকে আপনারা একটু পার্সোনালি বলেন বা আমাদের যে চ্যাট গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা একটু আমার রিকোয়েস্ট থাকবে আমাকে একটু দেখিয়ে একটা রিভিউ নিয়ে আমার থেকে একটা রিভিউ নিয়ে আমি প্রয়োজন আপনাদের চ্যানেলটা একটু রিভিউ করে দিব বা এটা আপডেট করা যেতে পারে বা এইভাবে করলে আর একটু ভালো হতে পারে, এটা বলে আপনাদের চ্যানেলটা আমার সাথে কথা বলে দেন আপনারা অ্যাপ্লাই করেন। তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কীভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয়। তো চলুন শুরু করি। আপনাদের ইউটিউব ড্যাশবোর্ড থেকে আপনারা চলে আসবেন মনিটাইজেশন পরে ক্লিক করলে দেখতে পাবেন যে এরকম একটা পেজ চলে আসছে, এরকম একটা ড্যাশবোর্ড চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলে যে 1000 সাবস্ক্রাইবার দরকার সেটি পূরণ হয়ে গেছে, এখানে 1328 আছে। এরপর ওয়াচ টাইম আছে, ওয়াচ টাইমটাও পূরণ হয়ে গেছে। এরপরে কি আছে, 2 স্টেপ যে ভেরিফিকেশন, আপনাদের চ্যানেলটা অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে নেবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আছে জিরো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন, তার মানে কি আপনার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন থাকা যাবে না। তো এই হচ্ছে আমাদের বিষয়। তো 4টা স্টেপ পূর্ণ হয়ে গেছে, এখন আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে 3টা স্টেপ আছে এই 3টা স্টেপ চলে আসবে। চ্যানেল মনিটাইজেশন, প্রথমটা আছে কি রিভিউ, তারপরে যে সাইন আপ করতে হবে, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং 3 নম্বর যে অপশনটা আছে এটি আপনাকে করতে হবে না, এটা অটোমেটিক অটোমেটিক এই 3 নম্বর অপশনটায় চলে যাবে। তো প্রথম যে বিষয়টা আছে 1 নম্বর, এখানে দেখতে পাচ্ছেন আপনার স্টার্ট অপশন আছে, স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্ট ক্লিক করার পরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এটা এই যে দেখতে পাচ্ছেন এখানে 55% যে আপনি রেভিনিউ পাবেন, এই টার্মসগুলো একটু সময় নিয়ে পড়ে নেবেন। পড়ার পরে এটা চেকমার্ক করে এটা অ্যাকসেপ্ট টার্ম ক্লিক করতে হবে টার্মসে। দেন দেখেন যে প্রথম স্টেপটা এটা ডান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এরপরে যে স্টেপটা আছে সেটা হচ্ছে যে স্টেপ 2, এখানে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এটা করলে দেখতে পাচ্ছেন যে এখানে জিজ্ঞেস করছে আপনার কি অলরেডি কোনো অ্যাকাউন্ট আছে কি নেই, এই বিষয়টা কিন্তু এখানে চাবে। ডু ইউ হ্যাভ এনি এক্সিস্টিং অ্যাকাউন্ট? তো প্রথম অপশন আছে ইয়েস আই হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট। আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে ওইটা, না হলে না থাকলে দ্বিতীয়টা, এবং আপনি যদি না জানেন তাহলে সেটা হচ্ছে 3 নম্বরটা। বাট আমাদের কোনো এক্সিস্টিং অ্যাকাউন্ট নেই, আমরা একদম নতুন করে এটা ক্রিয়েট করব। তো আমরা দিব, আমরা দিব হচ্ছে যে নো আই ডোন্ট হ্যাভ এনি এক্সিস্টিং অ্যাকাউন্ট। তো এটা দেওয়ার পরে আমাদের কি করতে হবে, কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে গেলে দেখবেন যে আমাদের যে ইমেলটা দিয়ে লগ ইন করা আছে সেই ইমেলে লগ ইন করতে বলবে, আমরা ইমেলটা লগ ইন করে নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিডিরেক্ট করে আমাদের গুগল অ্যাডসেন্সে নিয়ে আসছে এবং এখানে ইউর ওয়েবসাইটের যে জায়গাটা আছে এখানে আমাদের চ্যানেলের যে ইউআরএলটা আছে এটি শো করছে। এবং দ্বিতীয় অপশন দেখেন গেট মোর আউট অফ অ্যাডসেন্স, তার মানে কি এখানে কিছু সাজেশন চাচ্ছে। আপনি কি কোনো সাজেশন বা পারফরমেন্স সম্পর্কে জানতে চাচ্ছেন? আমাদের এই বিষয়টা আসলে দরকার নেই, আমরা কোনো যে নো ডোন্ট সেন্ড কাস্টমাইজ বা হেল্প পারমিশন এটা আমরা করে দিব, এই অপশনটা আমাদের দরকার নেই। এরপরে যেটি আছে সেটা হচ্ছে সিলেক্ট ইউর কান্ট্রি অর টেরিটরি, এখানে আপনার কান্ট্রিটা দিতে হবে, আপনি যে কান্ট্রি থেকে যে বাস করছেন সেই কান্ট্রি দিতে হবে। আমি বাংলাদেশ থেকে, তো আমি বাংলাদেশ দিয়ে দিলাম। তো এটা অবশ্যই এই অ্যাড্রেসে কিন্তু আমাদের পিন ভেরিফিকেশনের যে চিঠিটা আসবে সেই কান্ট্রিতে আসবে। তো এটা অবশ্যই আপনি আপনার নিজের কান্ট্রিটা আপনাকে ইউজ করতে হবে। তো আমরা এই রিকোয়ারমেন্টটা পূরণ করে এটাকে চেক করে নিলাম, চেক দিয়ে এটা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো আমরা চলে আসছি অ্যাডসেন্সে, কাস্টম ইনফরমেশন আছে। তো এখানে আপনার অ্যাকাউন্টটা আমাদের এটা বিজনেস অ্যাকাউন্ট না, এটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, মানে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। তো আমরা এখানে যে ইন্ডিভিজুয়ালটা দিয়ে দিই। এরপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে নেম এবং অ্যাড্রেস, এই নামটা আপনার আইডি কার্ডে যে নামটা আছে
সেই নামটা আপনি দিবেন। আপনার বয়স যদি 18 নিচে হয় তাহলে আপনার পরিবারে যদি কারোর হচ্ছে যে ন্যাশনাল আইডি কার্ড থাকেন, আপনার বাবা হোক, মা হোক, বড় ভাই বোন, তাদের নামে আপনি করবেন। এই কারণটা কি জানেন? আপনার যেই নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেই নামেই আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে বা ব্যাংক অ্যাকাউন্ট দরকার হবে। তো যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে কিন্তু কি আপনি কিন্তু আন্ডার 18 হলে 18 হলে কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। এই জন্য যার আইডি কার্ড আছে তার নামেই হচ্ছে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবেন। তো আপনার পুরো নামটা মানে আইডি কার্ডে যেমন নাম আছে সেই নামটা আমরা দিয়ে দিব। তারপর অ্যাড্রেসের যে প্রথম লাইনটা আছে এই লাইনটা আমরা আমাদের যে পুরো অ্যাড্রেসটা আছে আপনি সেটা দিয়ে দিবেন। এবং দ্বিতীয় লাইনে আমি যে বিষয়টি সাজেস্ট করব সেটি হচ্ছে যে দ্বিতীয় যে অ্যাড্রেস লাইন আছে এই লাইনের মধ্যে আপনি আপনার এলাকার সাপোজ মনে করেন যে আমার বাসা হচ্ছে কুষ্টিয়াতে, তো আমি কুষ্টিয়া লেখার পরে একটা স্পেস দিয়ে আমার মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। এই দিয়ে দেওয়ার কারণটা কি জানেন? কারণ আমাদের যতই আমরা অ্যাডসেন্সে আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে থাকুক না কেন, বাট আমাদের যখন ইউএস থেকে যে হচ্ছে যে আমাদের যে পিনটা আসে মানে লেটার আসে অ্যাডসেন্সের যে লেটারটা, এটা কিন্তু এটার উপরে কিন্তু কোনো ফোন নাম্বার দেওয়া থাকে না। এই জন্য পোস্ট অফিসে আসার পরে পোস্ট অফিসের লোকজন আমাদের কিন্তু খুঁজে পায় না। তো তখন আমাদের যে অ্যাড্রেসটা থাকে এই অ্যাড্রেসের মধ্যে আমাদের কি মোবাইল নাম্বারটা যদি আপনি অ্যাড করে দেন তখন সেইখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে। তো সেখান থেকে দেখা যাচ্ছে সে চাইলে আপনার অ্যাড্রেসে কি করতে পারে, আপনার মোবাইল নাম্বারে ফোন দিতে পারে। তো এই জন্য আমরা অ্যাড্রেস দ্বিতীয় লাইনে আমি সাজেস্ট করবো যে আপনাদের মোবাইল নাম্বারটা একটু লিখে দিতে, কোনো প্লাস দেওয়ার দরকার নাই, 01 না, তারপরে দেখা যাচ্ছে আপনি শুরু করে দিবেন, তারপর আপনি সিটি দিবেন এবং অবশ্যই আপনার পোস্টাল কোডটা আপনি দিয়ে নেবেন। আপনার পোস্ট অফিসের যে কোডটা আছে পোস্টাল কোড যেটা বলে সেই কোডটা প্রয়োজনে পোস্ট অফিস থেকে জেনে আপনি কি আপনার পোস্টাল কোডটা এখানে পূরণ করে দিবেন। তো আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে পোস্টাল এটা হচ্ছে পূরণ করে নেবেন। এরপর আমরা সাবমিটে ক্লিক করব। তো এটি আবার রিডিরেক্ট হয়ে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে চ্যানেলে মনিটাইজেশনের যে পেজটাই ছিল সেই পেজে কিন্তু আমাদের আবার নিয়ে এসেছে এবং আমাদের স্টেপ 1 হচ্ছে ডান হয়ে গেছে এবং স্টেপ যে 2টা আছে এটা ইন প্রসেস আছে। আসলে অ্যাডসেন্স অ্যাকাউন্টের হচ্ছে আপনার অ্যাপ্রুভাল হতে একটু সময় লাগে। এটা দেখা যাচ্ছে কখনো 6 ঘন্টা লাগে, কখনো দেখা যাচ্ছে 24 ঘন্টাও লাগে। তো আবার দেখা যাচ্ছে কখনো 24 ঘন্টা একটু বেশি সময়ও লাগে। তো অলমোস্ট আপনি কি 72 আওয়ার্সের মধ্যে মানে 3 দিনের মধ্যেই এই প্রোগ্রেসটা হয়ে যায়। আপনার যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে তখন 3 নম্বর যে স্টেপটা আছে এটি অটোমেটিকভাবে কি এটা প্রসেসিংয়ে চলে যাবে। তার মানে ইউটিউব টিমের কাছে এটা রিভিউয়ের জন্য চলে যাবে। তো এটার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আপনারা হচ্ছে 2-3 ঘন্টা পর পর একটু ট্রাই করে দেখবেন যে হচ্ছে যে আপনার মনিটাইজেশনের এইখানটায় যে মানে 2 নম্বর যে স্টেপ আছে এটা ডান হয়ে 3 নম্বর স্টেপে প্রসেসিংয়ে গিয়েছে কিনা। যদি 3 নম্বর স্টেপে যদি প্রসেসিংয়ে যায় তাহলে কি আপনার মোটামুটি হচ্ছে যে আপনাকে আর কিছু করতে হবে না, ইউটিউবের মেলের অপেক্ষায় আপনাকে থাকতে হবে। তো আশা করি আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিলাম এই উপায়ে খুব সহজেই আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারেন এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। আর আমি তো আবারও বলছি, আপনাদের যদি মনিটাইজেশন নিয়ে কোনো প্রবলেম হয় মানে ফিল করেন বা হচ্ছে রিকোয়ারমেন্টটা পূরণ করেন, দেন আমার সাথে কথা বলেই আপনারা কি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো আজকের এই ক্লাসটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।